তো নমস্কার বন্ধুরা, আমি সৌরভ বর্মন। দেখছেন এখন এটা আমার লঙ্কার বাগানে পুরোটাই এরকম পেঁয়াজ লাগানো আছে। তো দেখানোর বিষয় একটা, পেঁয়াজগুলোর সাইজ একবার দেখাই। পেঁয়াজগুলো বোঝা যাচ্ছে না, মাটির নিচে আছে, বেশ বড় বড় সাইজের। একটা প্রায় 200 গ্রাম হয়ে যাবে আরামসে, মানে 5 থেকে 6টা 1 কিলো হয়ে যাবে এবছর পেঁয়াজের যে সাইজ। সত্যি পেঁয়াজ গাছে কিন্তু আমি এবছর সার দিইনি। পেঁয়াজ ওই ওয়েদারের জন্য ভালো হয়। এবছর ঠান্ডাটা একটু বেশি ছিল পেঁয়াজের জন্য। ঠান্ডা থাকলে পেঁয়াজ ভালো হয়, কিন্তু তাড়াতাড়ি গরম পড়ে গেলে পেঁয়াজ ভালো হয় না। তো আর এটা হচ্ছে লঙ্কার গাছ। লঙ্কা আছে, থ্রিপসের অ্যাটাক সেরকম নেই। আর এই বাগানে থ্রিপসের অ্যাটাক নেই বললে চলে, কিন্তু আর একটা বাগান আছে, ওটাতে একটু থ্রিপসের অ্যাটাক বেশি হচ্ছে। ওষুধ কিন্তু ওটাতে বেশি স্প্রে হচ্ছে, তাও শুনছে না, সেম ওষুধ। তো আজকে জল দেওয়া হয়েছে, সারও দেওয়া হয়েছে, অল্প করে সার দিয়েছি, বেশি সার দিইনি। এই একটা লঙ্কা ধরছে। বর্তমান কিন্তু লঙ্কার চাহিদা ভালোই আছে, বাজারে 100 টাকা পাইকারি হচ্ছে আমাদের এদিকে। দেখি আমার কবে শুরু হয়। জমিতে নামবো না, পুরো কাদায় ভর্তি। আজকে সকালেই জল দেওয়া হয়েছে। এই পেঁয়াজটার সাইজ দেখুন, আমার হাতের দেখুন, আরও মাটির নিচে আছে। এরকমই প্রায় পেঁয়াজগুলো এরকমই সাইজ হয়েছে। পেঁয়াজ আছে, আমি এবছর বেশি ওষুধ দিইনি। বাবা বলছে লাগা লেগে আছে পেঁয়াজে, ওষুধ স্প্রে করতে। বলছি না, আর স্প্রে করবো না, জাস্ট এই জলটা দেওয়ার পরে জমিটা একটু শুকিয়ে গেলে পেঁয়াজ তুলে নেব। এবছর তাড়াতাড়ি পেঁয়াজ তুলে বিক্রি করে দিতে হবে। মোটামুটি প্রত্যেকটা গাছে লঙ্কা ধরেছে বা ধরে যেতে যাচ্ছে। এটা দিয়ে হয়ে গেছে। এটা টোকার মতো হয়ে গেছে, কিন্তু এখন টোকা হবে না, দেরি আছে, টাইম লাগবে। এখন টাইট হয়নি সেরকম। তো একটা লঙ্কার জন্য কে মানে বাড়িতে ঢুকবে। তো আপনাদের ওইদিকে কেমন লঙ্কা চাষ হয়, কী ধরনের লঙ্কা, মোটা লঙ্কা না সরু লঙ্কা? এটা সরু লঙ্কা, এটা আমার ঘরের চারা। প্রত্যেক বছর সেম লঙ্কাই লাগাই। আজকে দীর্ঘ প্রায় 3-4 বছর এই লঙ্কাই চাষ হচ্ছে। আগে বুলেট লঙ্কা চাষ হতো, বুলেট একটু মোটা টাইপের, কিন্তু ওর চাহিদা একটু কম, ওই জন্য ওই লঙ্কা আর চাষ করি না। এই লঙ্কাটার চাহিদা এখন বেশি, ওই জন্য এই লঙ্কাটা চাষ করি। তো যে গাছগুলো একটু লালচে ভাব আছে ওগুলো একটু সারের পরিমাণ বেশি দেওয়া আছে, যেগুলো একটু কালচে টাইপের আছে সারের বেশি পরিমাণ আছে, ওগুলো সার কম দেওয়া আছে। আমি বেশিরভাগ 10-26 আর ডিএপি ইউজ করি বেশিরভাগ সময়। ইউরিয়া দিই না, আমার কোনো জমিতে এখন ইউরিয়া দিই না। ইউরিয়া একেবারে শেষের সময় দিই, বর্ষা নামলে তখন সার কম ইউজ করি, হালকা ফুলকা ইউরিয়া, এই কাঠা দিয়ে 500 গ্রাম ইউরিয়া তখন খাবাই, তার আগে ইউরিয়া দিই না। এই পুরো জমিতে এরকম একটার পর একটা পেঁয়াজ লাগানো আছে। এভাবে পেঁয়াজ লাগালে পেঁয়াজের সাইজও বড় হয় আর পেঁয়াজটাও ভালো হয়। আর এতে লঙ্কা গাছের কোনো প্রবলেম নেই, লঙ্কা গাছের মতো হয়ে যাবে, পেঁয়াজ গাছের মতো। তো মাঝে একটা করে ফাঁকা রাখা হয়েছে এখানে, এটাতে ড্রেন আছে। ড্রেনটা পুরো খাল পর্যন্ত, ওই রাস্তার নিচ দিয়ে পাইপ ঢোকানো আছে। ওই সাইডে খাল আছে, অতিরিক্ত বৃষ্টি হলে একবারে পাইপ দিয়ে একবারে খালে জল চলে যাবে। দেখা যাক এবছর ক কুইন্টাল পেঁয়াজ বিক্রি করতে পারি। আগের বছর মোটামুটি 5 কুইন্টালের মতো পেঁয়াজ বিক্রি করেছিলাম। এবছর আশা করি একটু বেশি হবে,
কেন এই জমিতে পুরোটা আছে, তাও আমার আর একটা জমিতে কিছুটা আছে, ওখানে 200-300 মতো গাছ আছে, আর এটাতে প্রায় 4-5 হাজারের মতো গাছ পেঁয়াজ চারা লাগানো আছে। তো বন্ধুরা, আপনাদের ওদিকে লঙ্কার মধ্যে কি পেঁয়াজ লাগানো হয়? যদি লাগানো হয় অবশ্যই জানাবেন, আর যদি না লাগানো হয় তাহলে একবার লাগিয়ে ট্রাই করবেন। এটা ফড়িং ধরলাম, ফড়িংটার সাইজ বোঝাই যাবে না। ওকে, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে ভিডিও বানানোর ইচ্ছা হয়, জোশ আসে মনে। আজকে পুরো 3টে বাজেনি, তার আগে বেরিয়ে এসেছি, কেননা 2-1টা ভিডিও বানাবো, কেন অন্য টাইমে সময় পাই না। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।